তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গলি নার্স। তো চ্যানেলে যারা যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ইনফরমেটিভ এবং পছন্দ হলে একটা লাইক করে দিও। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো যে এবছর যদি স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয় তাহলে তার এক্সাম প্যাটার্নে স্যার রিক্রুটমেন্ট হবে নাকি তার ইন্টারভিউর মাধ্যমে যেটা হয়ে আসছে তার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো যে বিষয়টি আজকে আলোচনা করছি এটার কিন্তু কোনো এখনও অফিসিয়াল নোটিশ বেরোয়নি, এটা পুরোটাই একটা মতামত বা আলোচনার ভিত্তিতে হচ্ছে। তো তোমরা যদি এই আলোচনার মধ্যে থাকতে চাও এবং নিজেদের মতামত জানতে চাও তাহলে ভিডিওটা দেখো, এবং বাকিরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো কী কারণে এই প্রশ্নটা উঠে আসছে যে এক্সাম হবে কি না, তো এর জন্য দুটো প্রশ্ন মেনলি এখন উঠে আসছে, যে দুটো কারণ উঠে আসছে। সেটা হলো যে এখন বর্তমানে 3টে ব্যাচ বসে আছে, 22-এ যারা পাস আউট করেছে, 23-এ যারা পাস আউট করেছে এবং 24-এ যারা রিসেন্টে পাস করেছে। এই 3টে ব্যাচ কিন্তু বসে আছে নার্সিংয়ে গভর্নমেন্ট জবের আশায়। তো এবার দেখা যাচ্ছে কি, যারা 2 বছর আগে পাস করছে, মানে 22-23-এর যারা পাস আউট আছে, তারা কি করছে, 1 বছর বা 2 বছর এক্সট্রা পাচ্ছে রিসেন্ট ব্যাচের চেয়ে এক্সপিরিয়েন্স করার জন্য। আর আমরা জানি যে এক্সপিরিয়েন্স করলে কিন্তু তার জন্য একটা নম্বর থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা কী হচ্ছে, যে রিসেন্ট ব্যাচ কিন্তু তাদের থেকে নাম্বারের দিক থেকে একটু পিছিয়ে যাচ্ছে। তো এই একটা কারণ। আর সেকেন্ড কারণটা কি, সেকেন্ড কারণটা হলো যে যারা রিসেন্ট ইয়ারে পাস করলো তারা এন্ট্রান্স এক্সাম দিয়েছিলো 21-এ। তাদের সময় কিন্তু কী হয়েছিল, একটা এন্ট্রান্স এক্সাম হয়েছিল, কিন্তু তার আগে যারা তার আগে যারা পাস আউট করেছে তারা কিন্তু তাদের যে রিক্রুটমেন্টটা হয়েছিল বা তাদের অ্যাডমিশন যেটা হয়েছিল সেটা কিন্তু কিসের ভিত্তিতে হয়েছিল, সেটা হয়েছিল তাদের নাম্বারের ভিত্তিতে, এইচএসের নাম্বারের ভিত্তিতে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিসেন্ট ইয়ারের থেকে কিন্তু তারা উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু তাদের বেশি আছে। আর যেহেতু এরা এক্সাম দিয়ে এসছে রিসেন্ট ইয়ারের, তাদের কিন্তু যে নাম্বারটা সবাই ভালো নেই, কারণ তার মেরিট লিস্টের ভিত্তিতে আসেনি ওরকম হয়ে। তো এই দুটো কারণের জন্যই কিন্তু কী হচ্ছে, যে এই কথাগুলো উঠে আসছে যে এক্সাম হতে পারে। এবার দেখো, এক্সাম হবে কি হবে না এটা তো আমরা অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত জানতে পারছি না, কিন্তু একটা কথা, যে যদি এক্সাম হয়ও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে জিএনএমের নাম্বারটা আছে সেটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত। কেন? কারণ এই জিএনএমের নম্বরটা বা এই নার্সিংয়ের নম্বরটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। নম্বরটা তোলার জন্য আমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, যার জন্য আমাদের সারা বছর প্র্যাকটিস করতে হয়। এরপর যে বিভিন্ন ধরনের কেস প্রেজেন্টেশন, কেস স্টাডি, এগুলো তো আছেই। এছাড়া আমাদের হেলথ টক, তারপর বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টস, এগুলোও আছে। এবং তারপরে আমাদের যে মেন একটা ফাইনাল এক্সাম দিতে হয়, তারপর কিন্তু আমরা একটা ইয়ার পাস করি। তো এই পরিমাণ পরিশ্রম আমরা বছর ধরে করার পর কিন্তু এই নম্বরটা আমরা পাই। তো যদি এক্সাম হয়ও সেখানে কিন্তু এই নম্বরটাকে অ্যাড করা দরকার, কিছু পার্সেন্টেজ হলেও অ্যাড করা দরকার। তো এই বিষয়ে তোমাদের মতামতগুলো তোমরা জানাও, যে এগুলো কি, যে কথাগুলো আমি বললাম সেগুলোর সাথে তোমরা সহমত কিনা বা তোমাদের কি মতামত। বাট এবছর যদি কোনো রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সটাই বেশি। পরের বছর থেকে যদি কোনো রিক্রুটমেন্ট হয় তখন সেটা কিন্তু ইন্টারভিউ যে এক্সামের ভিত্তিতে হওয়ার চান্সটা বেশি। কিন্তু এগুলো একটা সবারই মতামত বলতে পারো, যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইট আসছে আমরা তো কিছুই বলতে পারছি না। তো এটুকুই যা ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ।